একটা ছেলেকে ডেকেছে, আসো আমার সাথে ভালোবাসা করো, আমার সাথে সম্পর্ক করো। সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন এই যুবকের জন্য আমার ছায়া আমি রেখে দিয়েছি। ও যুবক, তোমার যৌবনকে সুন্দর করো, তোমার চোখকে সংযত করো, তোমার মোবাইল তোমার বিপদের কারণ যেন না হয়। তুমি মোবাইল দিয়ে কোরআন শুনো, তোমার হৃদয়টাকে ভরে দিবেন কে? রহমত নাজিল করবেন কে? তাহলে প্রথম হলো ইমামুন আদিল, মনে আছে তো? 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 3 নম্বর অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে। কার সাথে? 4 নম্বর একসাথে হবো কার জন্য? আলাদা হবো কার জন্য? 5 নম্বর একটা মেয়ে আপনাকে ডেকেছে, আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন। 6 নম্বর ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এটা যেন জড়ানো না হয়। আমরা তসবিহ যখন করি আওয়াজ করে আমরা তসবিহ করি না, এরকম করি আঙ্গুল লড়াই, কিচ্ছু মুখে কিচ্ছু বলে না। এরকম লোক আছে না? নাই? কি এটা? আমি বললাম ভাই এটা কি? কয় ভিতরে চলতেছে। না, ভিতরে ভিতরে চলবে না। রাসূল বলছেন যারা ঠোঁট নাড়িয়ে তাসবিহ করে আল্লাহ নিজে তার সাথে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রার নাম শুনেছেন তো? রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে আছেন। রাসূল বলছেন আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন জান্নাতে ছোট্ট ছোট্ট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন এদিকে আসো, বড় গাছ লাগিয়ে দে। কত বড়, কত বড়! একটা ঘোড়া 700 বছরে দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। এত বড় গাছ, কত বড় ফল, 70 রকমের ফল। কয় রকম? এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। আরো আসতে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। স্লোগান তো দিতে পারি নাই, স্লোগান দিলে কইতে এটা রাজাকারের স্লোগান। আল্লাহ বলে 18 কোটির রাজাকার বানায়। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। কবি রাজাকার খাওয়া এখন। এখন কেলকাটার ওরা কয় তুমি কি আমি কে? রাজাকার। রাজাকার রেবা কার শব্দটা, রেবা কার? সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে বলা হয় রেবা কার, অর্থাৎ স্বেচ্ছাসেবী। আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু কাজ সব সময় বিনা পয়সায় করি, ঠিক না? এই রেবা কার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান হাত কি দিবে বাম হাত জানে না, বাম হাত কি দিবে ডান হাত জানে না। এরকম 1 টাকা যদি কেউ দেয় আমি তাকে 700 গুণ বাড়িয়ে দেই। যেমন একটা দানা রোপণ করলে আপনারা দেখবেন ধানের একটা বীজ, আমরা ধান গাছ রোপণ করি, ওই যে ধানের চারা লাগাই, এগুলোকে আমরা কি বলি? হ্যাঁ, কি জালা? কি আরে এই আসল জায়গার লোক, এটা নোয়াখালী না নিশ্চয়। জালা জালা বলে। ওই যে ধান চারি না, এটা একটা ধান থেকে একটা ধান হয়, ঠিক কিনা? একটা গাছ হয়। আল্লাহ বলছেন এই যে একটা ধান থেকে আমি 700 ধান দেই। কয়শো? 700 ধান। প্রত্যেকটা ধান থেকে 7টা ডালা হয়। কয়টা? প্রত্যেকটা ডালা থেকে 100 ধান দেই। এইভাবে কেউ যদি আমার রাস্তায় একটা দানা দেয় আমি 700 গুণ তাকে বাড়িয়ে দেই, আর যার উপর খুশি হব আরো তাকে আমি বাড়িয়ে দেব। রাসূল বলছেন কেউ যখন কোনো কিছু দান করে আল্লাহ নিজে এটাকে লালন পালন করেন।
ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন সূরা বাকারা, তিনি সদকাকে লালন পালন করেন। কেউ যদি একটা ছোট্ট মুরগি দেয়, এটাকে লালন পালন করে উটের মতো করে ফেলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আবার রাসূল বলছেন, কেউ যখন দান খয়রাত করে, এগুলোকে আল্লাহ নূর বানায় রেখে দেন। কিয়ামতের ময়দানে ওর দান অনুযায়ী ওর চারদিকে নূর ঘুরতে থাকে। যত বেশি দান করবে, তত বেশি নূর তার চারপাশে ঘুরবে। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার আছে 10 টাকা, দিয়ে দিলেন 5 টাকা, এটা শ্রেষ্ঠ দান, ঠিক না? ঠিক। আর ওই দরবেশ চুরি করছে 22,000 কোটি। কয় হাজার? ব্যাংক পায় তার থেকে 22,000 কোটি। আমাদের দেশের পয়সাগুলো চুরের চেয়ে নিকৃষ্ট, কুত্তার চেয়ে নিকৃষ্ট। একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা। আপনার নাম বলেন, বাংলাদেশের যে কয়টা পয়সা আছে, শুধু নেন দেন, নাম বলেন, আমি বলে দিব কোনটার পেটে কত কোটি টাকা। ব্যাংকের টাকা নিয়ে জনগণকে না ঠকায়। একটা লোক যদি 22,000 কোটি নেয়, 22,000 পরিবার এই টাকা থেকে বঞ্চিত হয়, ঠিক না? কিভাবে চলবে দেশ? রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া হলো 51,000 কোটি টাকা। একটা রাস্তা থেকে নেওয়া হয় কোটি কোটি টাকা, কোনো পিস পড়ে না, শুধু দিয়ে দেয়। বাস 2টা ট্রাক গেলে এই রাস্তার অবস্থা ওর চেহারা চেয়ে খারাপ। একদিন সব হিসাব নিবেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশের মানুষ যে কত রহমতের মানুষ, বিপদে পড়লে কারে ডাকে? রিকশাওয়ালা যখন রাস্তায় আসাল খায়, কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। আল্লাহ এমপি কার কাছে যায়? আল্লাহর কাছে। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চেয়ে বড় বিচারক আর কেউ নাই। আমরা একজনের কাছে চাইবো, সব কার কাছে? এজন্য আমাদের চেহারা ভালো, গরিবদের চেহারা ভালো। গরিবরা খেতে পারে ভালো, ঘুমাতে পারে ভালো। পয়সাওয়ালাদের ঘুম নাই, খাওয়া নাই, টেনশন। মিষ্টি খাইতে দিবেন, ডায়াবেটিস রহমতুল্লাহি আলাইহি। গোশত খাইতে দিবেন, হাত লাফায়, নিষ্ঠা, ব্লাড প্রেশার না। গ্রামের থেকে আসছে লোক, স্যার দেখা করতে পারছে না। উঠার পরে বলল, স্যার আপনার কি হয়েছে গো? কয় আমার হাইপারটেনশন। এ কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনে নেই ঘোরা। গরিবের রোগ কম, পয়সার রোগ বেশি, ঠিক না? ঠিক। কারণ গরিব ভালো খায়, গরিব পাঙ্গাস খায়, হাট ভালো। কি ভালো? হাট ভালো। আর বড় লোকেরা ভালো ভালো জিনিস খায়, হাট শেষ। হাট কি শেষ? এজন্য গরিব আছে যেখানে জান্নাত আছে। রাসূল বলছেন, গরিবেরা পয়সালার 500 বছর আগে জান্নাতে বসে থাকবে। ওদের হিসাব দেন, 500 বছর দুনিয়ার না, 500 বছর আখিরাতের। আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, তোমরা যে হিসাব করো 50,000 বছর সমান হবে কিয়ামতের একদিন। কয়দিন? একদিন। এরকম 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। নবীদের মধ্যে সবার শেষে একজন জান্নাতে যাবে। নবী কি নাম? সুলাইমান আলাইহিস। পয়সা বেশি, কি বেশি? পয়সা বেশি, সবার শেষে জান্নাতে। এজন্য আমরা গরিব হয়ে আমাদের মনে কষ্ট যেন না থাকে। আমরা যেন 5 বেলা আল্লাহকে সেজদা দিতে পারি, আমরা যেন বিবির হক আদায় করতে পারি, আমরা যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি, আমরা যেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি। কারণ কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র। সবচেয়ে ভারী হবে কি? সচ্চরিত্র। নামাজ এত ভারী হবে না, রোজা এত ভারী হবে না, হুসনুল খুলক, মানুষের সাথে সুন্দর মুখে কথা বলা, মানুষকে দাম দেয়া, মানুষের অধিকার দেয়া, মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার না করা। আর সবচেয়ে বেশি ভালো ব্যবহার রাসূল করতেন পরিবারের সাথে। কার সাথে? কোনদিন বিবিদেরকে চোখ রাঙিয়ে কথা বলতেন না, সুন্দর নামে ডাকতেন। প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন। আয়েশাকে ইস বলে ডাকতেন, আর বলতেন হুমায়রা, লালমণি। কি মণি? লালমণি। আয়েশা বলতেন, রাসূল আপনি যে আমার উপর এত সন্তুষ্ট, আমার সব কাজে সহযোগিতা করেন। রাসূল বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। তুমি রাগ করলেও আমি রাগ করি না।
মা এসে হাসি দিয়ে বললেন, আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি রাগ করলে, আয়েশা আপনি রাগ করলে বলেন ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার আয়েশা এসে দিয়ে বলছেন, বলেন আমি খুশি থাকলে কি বলি? মা আয়েশার ব্যাপারে রাসূল বলছেন, আপনি খুশি থাকলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাদের উপর রহম করুক। তখন আমি বুঝি আপনি আমার উপর খুশি। আমরা আমাদের বিবিদেরকে অধিকার দেব, বিবিদের ইনফিনিটি, বিবিদেরকে যত দিবে ওরা নিষেধ করবে না, কারণ ওদের বড় হয়ে তা জন্মটা হয়েছে জান্নাতে, ওখানে অফুরন্ত নেয়ামত। আপনি 10টা শাড়ি দিবেন, আরেকটা যদি বলেন আর লাগবে, বললে দিলে ভালো হয়। দিলে কি হয়? বলবে না লাগবে না। 100টা চুড়ি দিয়েছেন স্বর্ণের, যদি বলেন চুড়ি লাগবে, দিলে ভালো, নিষেধ করবে না। আবার বিবিদের ধৈর্য বেশি না কম? বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না কম? কারণ আপনার বাচ্চাটা ওনার পেটেই বড় হয়, ঠিক না ঠিক? কোনদিন চোখ রাঙিয়ে তার সাথে কথা বলবা না। মা সাফিয়া বলতেন, আমরা কান্না করলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতের মধ্যে পড়তো। এমন ভাবে বিবিদেরকে ঘিরে থাকতেন রাহমাতাল লিল। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল। ফজরের সময় একবার, দুপুরে একবার, আবার যখন রাতে সবাই ঘুমাতে যেতেন, রাসূল যে ঘরে ঘুমাতেন সেই ঘরে সব বিবিদেরকে ডেকে নিতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আশিরুহুন্না বিল মারুফ। সূরা নিসার 20 নম্বর আল্লাহ বলছেন 120, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার বিবিদের সাথে করবা। কার কথা? কার কথা? পারিবারিক জীবনে কখনো কোনো দুর্ব্যবহার তাদের সাথে করবা না। আজকে পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে জিনা ব্যভিচার বেড়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন। ডান হাত কি দান করবে, বাম হাত জানে না, গোপনে দিয়ে যাবেন, আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার নিকটাত্মীয়কে দান করা শ্রেষ্ঠ। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তিনার মসজিদে নববীর পাশে একটা বিশাল বাগান ছিল। ওই বাগান তিনি রাসূলের হাতে উঠায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তালহা, তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে দুইটা লাভ হবে, দানের সওয়াবও পাবা, তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। যারা নিজের নিকটাত্মীয়কে দান করে তাদের হায়াত বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। নিকটাত্মীয় আপনার ভাই, আপনার বোন, আপনার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, সবাইকে দান করবেন। নিজের মাকে দান করা যায় না, বাপকে দান করা যায় না, বাপকে এমনি দিবেন। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা আগে খরচ করবা পিতামাতার জন্য খরচ করো। কার কথা? পিতামাতার জন্য খরচ করলে কোনো হিসাব আল্লাহ নিবে না। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। পিতামাতা দুইজনের জন্য দোয়া করেন, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আর আল্লাহর দোয়া তো শ্রেষ্ঠ দোয়া, রব্বির হামহুমা, রব্বির হামহুমা। শ্রেষ্ঠ দান পিতামাতার জন্য যেটা খরচ করা হয়, শ্রেষ্ঠ খরচ মান ফাকাল আয়ালি। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন নিজের পরিবারের জন্য যেটা খরচ করো, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। বিবির মুখে যে লোকমা তুলে দাও, প্রতিটি দানার বিনিময়ে আল্লাহ আমলনামায় সদকা লিখে দিবেন। সন্তানের জন্য যেটা খরচ করো, প্রতিটি খরচের বিনিময়ে সদকা লিখে দিবেন কে? এবার 7 নম্বরে আসি। কয় নাম্বার? 7 নম্বর, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একা যখন থাকবেন কাকে স্মরণ করবেন? জোরে বলেন। যখন রাত্রি নিঝুম, নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যাকারুল্লাহ খালিয়ান, আল্লাহ বলছেন একে যখন থাকবা আমাকে স্মরণ করে যদি চোখের পানির ফোঁটা ফালাও, ওই পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভিয়ে দেই। ওই পানি যে ফেলাতে পারে আমি তাকে আমার ছায়া তলে ছায়া দান করে দেব। এই 7টা গুণ আল্লাহ আমাদেরকে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার প্রথম গুণ বলেন, ইমামুন আদেল। ইমামুন আদেল কেন হবে ইমাম?
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আগে নেতাকে ডাকবে, পরে কর্মীদেরকে ডাকবে। কার কথা? আল্লাহর কথা। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এজন্য নেতা আগে ঠিক করবেন, ড্রাইভার ঠিক, গাড়ি ঠিক, ঠিক না ঠিক? ড্রাইভার নিয়েছেন আশুলিয়া, ওই ড্রাইভার কি চিটাং যাবে? যাবে না। আপনি ড্রাইভার দেখবেন, আপনার নেতা দেখবেন, প্রত্যেকটা মানুষ তার নেতা। আপনি আপনার ঘরের নেতা, আপনার বাচ্চাদেরকে আজেবাজে জিনিস পড়াবেন না। স্কুলগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? রামের জীবনে ঢুকানো হয়েছে রাসূলের জীবনী বাদ দিয়ে। সেভেনের বইতে তো জঘন্য অবস্থা। শরীফ হয়ে গেছে কি শরীফা, এখন এই শিক্ষামন্ত্রী হয়ে গেছে শরীফ, শিক্ষামন্ত্রী। মনে রাখবেন, আমরা কোনো প্রতিশোধ নেইনি। প্রতিশোধ নিচ্ছেন কে? একজনকে তো মারা হয়নি। একটা চোরের গায়ে আমরা হাত দেই, যতগুলি পুলিশ চোর সবগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কারা বিদায় করেছে? আল্লাহ বিদায় করছে। কত বড় ভালো মানুষ এরা দেয়। এই আল্লাহ বিদায় করছে আসমান থেকে এসে। এই যে পুলিশগুলো, এই যেগুলো আছে এখন, এগুলো ঘুষ খায়া হাবিলনার মতো ডাকাতের বিদায় করেছে, বেনজিরের মতো ডাকাতকে বিদায় করেছে। প্রশাসনের ভাইরা, আমরা কিন্তু এখন একজোট। আমরা সব কোরআনের পক্ষে জড়ো হয়েছি। কোন ঘুষখোরকে ধরতে পারবো, উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। আজেভাবে ঘুষ খাওয়া বন্ধ করেন। আপনাদের বেতন যা বেড়েছে, ঘুষ খাওয়ার কোনো দরকার নাই। আমার ইমামরা যদি ঘুষ খায়, একটা মনে আশা দেওয়া যেত যে ইমামের বেতন কম, ঘুষ খায়। কিন্তু ইমামরা কেউ ঘুষ দেয়? কথা কন না কেন? আরে বেতনই তো দেয় না। 3 মাস বাকি, 2 মাস বাকি, চাইলে মুতাল্লির কত রকমের ভেস্কি। ইমামদের ভাগ্য যতক্ষণ পরিবর্তন হবে না, দেশের ভাগ্য পরিবর্তন। শ্রমিকদের ভাগ্য যেমন পরিবর্তন না হলে মিল কারখানাও পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ এত উঠেছে শ্রমিকদেরকে দিয়ে, ঠিক না ঠিক? বিদেশে যারা শ্রমিক, তারাও টাকা পাঠায়, এরাও টাকা উপার্জন করে, ঠিক না ঠিক? আল্লাহ শ্রমিকদেরকে আপনি সবাইকে কবুল করেন। আমরা প্রত্যেকে নেককার ইমাম হব, আল্লাহ কবুল করেন। 2 নাম্বার, যৌবন বয়সটা কার জন্য কাটাবো? আজকে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো 15 মিনিট লাগায়, রাজি আছি তো? সেজদা যত লম্বা, বিপদ দূর হবে তত লম্বা। যত লম্বা সেজদা দিবেন, তত লম্বা রহমত আপনার কপালে ঢুকবে। 3 নাম্বার, আযান হলে কোথায়? আরো জোরে বলেন, মসজিদে। 4 নাম্বার, আমার অন্তরটা সব সময় কিসের সাথে লেগে থাকবে? মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে লেগে থাকবে। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। আর গত বছরগুলোতে কবিতা লেখা হয়েছে, গুলিস্তানের সামনে দিয়া কাউবয় উড়ে গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। যে শালা কবিতা লিখছে, ওরে জুতা দিয়া পিটাইলে জুতার বেইজ্জতি হবে। এগুলো কিসের কবিতা? আরেকজন বাংলাদেশের কবি হিসাবে ওনাকে আমাদের ওই মন্ত্রী সাহেব পুরস্কার দিয়েছেন। তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। শয়তান হয়তো খুবই শয় না। সুন্দর কবিতা মানুষের ভাষা সুন্দর করে। রাসূল বলেছেন, সুন্দর কবিরা বাচ্চাদেরকে শিক্ষা দাও। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। কোন কবি? নজরুল লোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মায়া মিনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে রাসূল আমার ভালোবাসা। আপনারা যে কত ভালো ভালো জিনিস শিখবেন। আমরা সূরা ফাতিহা প্রত্যেক দিন সবচেয়ে বেশি পড়বো। কষ্টে পড়লে কি পড়বো? জোরে বলেন। সূরা ফাতিহার 3টা সূরা কয়টা?
কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। আর নামাজে দাঁড়াবো, কষ্ট দূর করে দিবেন কে? যে কোনো কষ্টের জন্য কোথায় যাব? কোথায়? নামাজে। যে কোনো কষ্ট হলে কাকে ডাকবো? কারণ আপনার কষ্ট আসার আগেই জানেন কে? আল্লাহ। তাহলে আমাদের অন্তরটা মসজিদের সাথে থাকবে, ঠিক না ঠিক? 5 নাম্বার, একসাথ হবো কার জন্য? কোন নাচের আড্ডায় যেন আপনারা একসাথ না হন, কোন গানের আড্ডায় যেন একসাথ না হন। নাউজুবিল্লাহ বিল্লাহ। বোরে বাবু কর, কি শব্দ শুনলাম? হ্যাঁ না, আমরা সুন্দর নামে ডাকবো, সুন্দর নামে ডেকে তার সাথে নামাজ পড়বো, তার সাথে নামাজ পড়বো, সুন্নত নফল সব মসজিদের চেয়ে বেশি সব আল্লাহ দিবেন তার সাথে পড়বো। রাসূল সব নফল গুলো কোথায় পড়তেন? বিবিদের এক একজন হাত নিয়ে দোয়া করতেন, রাহমাতাল লিল আলামিন। কি প্রশংসা বিবির করতেন, বলতেন ও আমার তাহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে ভালো মহিলা নাই। রাসূল দোয়া করছেন নিজের বিবির জন্য। কোনদিন বিবিকে ছাড়া খেতেন না। আল্লাহ আমাদেরকে না খাওয়ার তৌফিক দাও, বিবিদেরকে নিয়ে যেন খেতে পারি সেই তৌফিক দান করো। যারা বিয়ে করেন নাই, রোজা রেখে যৌবনকে হেফাজত করবেন। কি রেখে? রোজা রেখে যৌবন হেফাজত করেন। 6 নাম্বার, দান করব ডান হাতে, বাম হাত জানে না। বাম হাতে দান করব, ডান হাত কয় আমি আমার নামটা কইলি না বেটা, আমি আলহাদ মোহাম্মদ মুকাদ্দাস আলী, একটা দোকান দিয়ে হালাইছি, আমার নামটা কইলি না হালাই। আছে না নাই? কথা বল না কে? আরে না, এটা যেন না হয়। গোপনে দেব, কবুল করবেন কে? তবে হ্যাঁ, তবুকের মতো যদি হয়, প্রকাশ্য দিলে অন্য মানুষ প্রেরণা পায়, আবু বকর রাদিয়াল্লাহু সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। আবু বকর পিলারের পাশে গিয়ে কাঁদছেন। রাসূল বলছেন আমার আবু বকরকে কেন দেখছি না? বলছি ইয়া আবু বকর আপনি কোথায়? তিনার চোখে পানি, কাঁদছেন। বলছে আবু বকর আপনি কি দিয়েছেন তবুকের জন্য? বলছে আমার ঘরে আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নাই, সব নিয়ে এসেছি। ছোট্ট পুটলির ভিতরে কিছু খেজুর, কিছু গম আর কয়েকটা পয়সা তিনি নিয়ে এসেছেন। বাকি সব তিনি দান করেছেন, ঘরে রেখে এসেছেন। দুটি জিনিস, আল্লাহ এবং রাসূল। আমরাও সেটা করব। 6-7 নাম্বার, যখন একা থাকবো কাকে রাখবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কতক্ষণ হলো আমাদের বয়ান বলেন তো? কয় ঘন্টা? আমাকে এনেছে মাগরিবের পর পরে দিবে, দিয়েছে 7টা, 7:30, 7:25-এ। হ্যাঁ কি গল্প বলো? হ্যাঁ এই যে মায়েরটা গায় না, ও গো মা তুমি এ ঘরের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়ারে হাত, যদি না পেত মায়ের মায়ারে হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর আগামী দিনে আপনারা আমাকে দাওয়াত করবেন, করলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। যদি আগামী দিন আল্লাহ যদি আনেন, আমি নরমালি 2 ঘন্টার কমে আলোচনা করি না, যেটা আমাদের বাংলাদেশে এখন কোনো ওয়াইজ করে না। কথা বল না কেন? 1 ঘন্টা পরে মোনাজাত করে দেয়, এরকম ওয়াইজের সংখ্যা